আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। দু একটি কথা বলবো, কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। বর্তমান ফেসবুক কিংবা ইউটিউব যেখানে স্ক্রল করছি, একটা জিনিস সামনে আসছে। একজন হুজুর একটা বাচ্চাকে ধরে প্রহার করছে। এখন কথা হচ্ছে, এই মানুষটাকে বা যে প্রহার করছে, আমি ভিডিওটা যেভাবে দেখলাম, যেভাবে সে প্রহার করছে, শুধু একটা না, এরকম 2-3টা ভিডিও দেখলাম। যেভাবে সে প্রহার করছে, তাকে এক কথায় জানোয়ার ছাড়া অন্য কিছু আমি বলতে পারছি না। এখন কথা হচ্ছে, আমরা যারা মন্তব্য করছি এবং অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ কমেন্টস, তো আমরা তাকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সে যেটা করেছে এটা ঠিক করেনি। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমাদের অনেকেই ঢালাওভাবে কওমি অঙ্গনকে এই 2-1টা জানোয়ারের কারণে ঢালাওভাবে খারাপ বলছে। আপনি এটা বলতে পারবেন না, এটা বলার আপনার অধিকার নাই। আপনাকে বুঝতে হবে যে একটা অঙ্গনে 2-1টা জানোয়ারের কারণে আপনি পুরো অঙ্গনকে, পুরো কওমি সমাজকে আপনি খারাপ বলতে পারবেন না। এবং এটা নিয়েও দেখেছি অনেকেই ষড়যন্ত্র করছে। কওমি মাদ্রাসা, কওমি প্রতিষ্ঠান সবাই এরকম এটা মনে করছে, কিন্তু বাস্তবতা কি এটাই? এটা না। এখন আরেকটা বিষয় বলবো। এক ভাই আমাকে বললেন যে রাগের বশে সে করে ফেলেছে। আমি বলবো, রাগের বশে যদি তুমি এরকম করে ফেলো, তাহলে আমি মনে করি তোমার এই চাকরি করার প্রয়োজন নেই। তুমি এমন চাকরি করার তোমার দরকার নেই। তোমার যদি এত রাগ থাকে, এরকম বাচ্চাদের কিভাবে প্রহার করতে পারো না? এবং বর্তমান বাংলাদেশের অলিতে গলিতে বর্তমান প্রতিষ্ঠান ব্যাঙের ছানার মতন উঠছে। আমি বলবো, এই সমস্ত মাদ্রাসার প্রতিষ্ঠান যারা করছেন, যে সেখানকার মুহতামিম যারা আছেন, বিশেষ করে নুরানি হিফজখানা, ছোট ছোট বাচ্চারা যারা পড়ে, এদের উস্তাজ নেওয়ার ক্ষেত্রে আপনাকে ভেবেচিন্তে উস্তাজ নিতে হবে। একজন শুধু হাফেজ আসলে সে সামাজিকতা কিংবা একটা বাচ্চাকে কিভাবে মানুষ করতে হয় সে জিনিসটা বুঝে না। এজন্য উস্তাজ নিতে হলে আপনাকে ঠিক বুঝে শুনে উস্তাজ নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।